আসসালামু আলাইকুম। সবথেকে মজার বিষয়টা কোথায় জানেন? সবথেকে মজার বিষয়টা হলো এখানে যে ক্যারিয়ারের জন্য অনেকেই অনেক কিছুই করে। বাট হয়তোবা অন্য মানুষগুলো দেখলে পরে বলে কি, হ্যাঁ, তোমার কি এটা করার দরকার আছে? তোমার কি এটা করার প্রয়োজন আছে? তোমার তো এত কিছু আছে। বাট দিন শেষে যে না, আহ, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার সফলতা, আপনার ব্যর্থতা সম্পূর্ণই আপনার। বুঝতে পারলেন? আহ, একটা গল্প মনে পড়লো, সেটা হলো সিলেটে আমাদের আপুর বাসার পিছনের যে ফ্ল্যাট আছে সেইখানে আহ, ওনার ফ্যামিলি শুধু সৌদি আরবে ছিল। তা আমি যখন বাসায় আপুর বাসায় গেলাম তখন তার পিছনের ফ্ল্যাট থেকে ওনারা আসলো বেড়াইতে আপুদের বাসায়। তা বললো কি যে এরা, এই যে আমার ভাই, এদের সাথে তখন ওনারা চলে যাওয়ার পরে আপু বলতেছে যে এরা ফ্যামিলি শুধু সৌদি আরব ছিল, সৌদি আরব থেকে আসছে, এখন কথাবার্তা এইভাবে আর কি পরিচিত। তো তখন ওনাদের একটা মাত্র ছেলে, সে, তা ওনারা বোন হলো একটা মাত্র ছেলে, চারটা বোন, তিনটা বোন মেবি। তা একটা বোন, ও দুইটা বোন থাকে হলো লন্ডনে থাকে, একটা বোন আমেরিকায় থাকে, একটা ভাই ওরা সৌদি আরব থেকে একেবারে চলে গেছে। ফ্যামিলি শুধু সৌদি আরব থেকে একেবারে চলে যাওয়ার পর বাসায় ছিল, ওইখান থেকে বিয়ে দেওয়ার পরে ওইভাবে চলে গেছে। আপু আমাকে এই তো বলতেছিল আর কি। তো তো ওনার যে ভাইটা, ওনার সৌদি আরবে বড় হয়েছে, এইখানের সকল ধরনের ফ্যাসিলিটি সম্পর্কে জানে। আমরা চিন্তা করি যে সৌদি আরব যে একটা স্টাবলিশ লাইফ লিড করতে পারবো, বাস এনাফ। বাট ওনাদের সিলেটের প্রপার উপরে ওনাদের যে বাসাটা আছে, বাসাটার সাথে আরেকটা বাসা, আরেকটা মানে জায়গা আছে, সেই জায়গায় ওনাদের স্কুল আছে। ওনাদের বাসার সাথে স্কুল আছে। তো ওনারা, ওনার ওই ছেলেটা, একমাত্র ছেলেটা, সে সৌদি আরবে থেকে বাংলাদেশে গেল, সে মানে আমেরিকায় যেতে পারতেছে না, কারণ ট্রাম্প সরকার আসাতে সমস্যা হয়েছে আমেরিকান অধিবাসীদের জন্য। যার জন্য কি হচ্ছে, তা ওই ভাইয়া পর্তুগালে গেছে। পর্তুগালে যে, এখন পর্তুগালে যে তো বিজনেস করতে হবে অথবা জব করতে হবে, ফ্যাসিলিটি ভালো আছে, দেখা যাচ্ছে যে টাকা পয়সা আছে। মানে পর্তুগালে যাওয়ার পরে ওইখানে থেকে ব্যবসা শুরু করছে। পর্তুগালে কিন্তু ব্যবসা করার যায়, চাকরির জন্য দেখা যাচ্ছে যে খুব সমস্যা, কিন্তু এটা খুবই সমস্যা পর্তুগালে। জব, আপন লোকজন না থাকলে পরে জব, এইগুলো নিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়। তো উনি এখানে ব্যবসা করতেছে, ব্যবসা, এখন ব্যবসা করার যে সার্টিফিকেটগুলো ওইখানে কালেক্ট করতে হয়, যে কাগজপাতিগুলো কালেক্ট করতে হয়, ওইগুলো দেখায় উনি ওইখানে স্টে করবে না, ওইখান থেকে আমেরিকায় যাবে। তার মানে ওই ভাইয়ার ডেস্টিনেশন হলো আমেরিকা যায়, আমেরিকা থেকে লাইফ লিড করা, ওনার ভবিষ্যৎ ওইখানেই আমেরিকাতেই করবে। তো তার মানে কি, তার মানে এটাই যে আছে না, আছে, সব কিছুই আছে, সে চাইলেই সাধারণ একটা সিম্পল লাইফ লিড করা যায়, কোনো সমস্যা নাই। ঘুম থেকে উঠে রাস্তার ধারে যে ওই মানুষের কিশ্চেন দেয়, ওইখানে যে বসলে পরা দুপুর পর্যন্ত কিশ্চেন দিলে পরা 800-1000 টাকা রাজমিস্ত্রির কাজ করলেও চলে ভাই। ইচ্ছা করলে পরাই সুন্দরভাবে লাইট লিড করা যায়, কোনো সমস্যা নয়। বাট আজকে আমি একটা জায়গায় যাইতে চাচ্ছি, বা আমি অর্থ ইনকাম করতে চাচ্ছি, ইসলামে তো অর্থ গরিব হয়ে থাকতে বলেনি, ইসলামে বলেছে বড়লোক হোক, সমস্যা নাই তো, বড়লোক হওয়াটাই দরকার। অনেকে বলে না, আরে টাকা দিয়ে সুখ কেনা যায় না। আরে সুখ তো মনের সুখটাই বড় জিনিস, বুঝছেন ভাই? মনের সুখটাই হলো বড় জিনিস। সত্যি কথা বলতে কি, আপনি ঘুমাবেন, আপনার সুন্দর একটা ঘুমের দরকার, সুন্দর একটা ঘুমের দরকার। তার জন্য কি আছে, আমরা এখন মানে চিন্তা করি কি ঘুমের জন্য কি, ঘুমের ওষুধ খাইলে তো সুন্দর একটা ঘুম হবে, বাট
আপনি কখনো এটা ভেবে দেখছেন যে ঘুম যে টাকা দিয়ে আমি ঘুমের ওষুধটা খাচ্ছি, সেই টাকা যদি আমি অন্য আরেকজনের পিছনে ব্যয় করি, অন্য আরেক গরিব লোকের পিছনে ব্যয় করি, সুন্দরভাবে ঘুম হবে। আমি আমার কথা বলতেছি, আমার বাসার সামনে আহ, কুকুরের বাচ্চা আছে 4টা। আমি আমার আমি দেখে এত খারাপ লাগছে যে খাইতে পারে না। সৌদি আরবের মতন জায়গাতে তো খুব কষ্ট খাওয়া দাওয়া, মানে এই বাইরে থেকে খাওয়া দাওয়া করা, পাহাড়ের উপরে আমাদের বাসা, ওইখান থেকে বাচ্চাগুলো অন্য জায়গায় যে খানা খাবে, বিরাট সমস্যা হয়ে যায়। তো আমি আমি রুটি খাই, আমি সেখান থেকে একটু রাইখে দিই, বা 1 টাকা দেয় একটা রুটি নিয়ে যাই, যাওয়ার সময় ওদেরকে খাওয়ায় ও দাঁড়ায় থাকতে হয়, কারণ বড় বড় যে কুকুরগুলো আছে সেগুলো এসে খেয়ে ফেলে। ওদেরকে খাওয়ানোর পরে দেখে যাচ্ছে যে ওরা খাওয়া শেষ হয়ে গেছে আর খাচ্ছে না, যদি কিছু থাকে সেটা আবার বাসায় নিয়ে যায় রেখে দেয় যে আগামীকালকে খাওয়াবো আর কি। এইভাবে আসলে ওদেরকে খাওয়াই। তো খারাপ লাগে ভাই, খাওয়ান। আপনি আপনি বড় লোক হইতে পারলেই তো আরেকজনের হেল্প করতে পারবেন, তাই না? আপনি দিন আনে দিন খাই করলে পরে তো আরেকজনের করতে পারবেন না। সেই কারণে চেষ্টা করেন। আপনার বাবা যদি গরিব থাকে, ঠিক আছে, তাহলে সে গরিব হইছে বলে যে আপনারও গরিব থাকতে হবে, এটা ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায় কে নেবে? আপনি চেষ্টা করেন বড়লোক হওয়ার জন্য, সমস্যা নেই তো। রিক্স না, লাইফ রিক্সের কথা আমি বলতেছি না, লাইফ রিক্সের কথা আমি বলতেছি না। আছে না, হতে পারে সিচুয়েশন যেরকম হোক না কেন চলে, সো আপনি চালায় যান। আছে না, আপনি এই যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে ফিরল। 17 বছর ধরে বাংলাদেশের যত নেতাকর্মী আছে তারা কি কম ভোগান্তির শিকার হয়েছে নাকি? তারপরও অনেকে আছে তারা তাদের ডেস্টিনেশন থেকে সরে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? কারণ তারা জানে একদিন না একদিন ভোর হবেই। জেল খাটছে না, জেলে ছিল না, মানুষের অত্যাচার, বাজারে যে উঁচু গলায় কথাও বলতে পারেনি। এটা কত কষ্ট করছে না, বাজারে এসে কথা বলতে পারেনি, মানুষের কাছে ধিক্কার পাইছে, মানে হয়রানির, প্রশাসনিক হয়রানি, সামাজিকভাবেও তো হয়রানি। বিএনপির নেতাকর্মীদের দাওয়াত দিতে গেলেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, দাওয়াত দিতে চাইতো না মানুষ, দাওয়াত দিত না, এত সমস্যা। সো এগুলো আপনি এখন এসে তারা সুখ করতেছে না, এখন এসে তারা সব জায়গায় দাওয়াত পাচ্ছে না, পাচ্ছে তো কিসের জন্য? 17 বছর কষ্ট করছে কিসের জন্য, তাই না? শুধুমাত্র তো এই আজকের দিনের এই কাঙ্ক্ষিত ফলপ্রসূ আসার জন্য। সো চেষ্টা করেন, কষ্ট করেন, ইনশাআল্লাহ সফলতা আসবে আপনার। চেষ্টা করতে থাকেন। সালামু আলাইকুম।